আজ থেকে শুরু হলো জাতীয় সংসদ নির্বাচনের অধিবেশন কার্যক্রম। আজ আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভাষণ দিয়েছেন। আমি প্রথমবারের মতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। জাতীয় সংসদে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছি। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। আমি অভিনন্দন জানাচ্ছি নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আবার এদিকে একটা সুখবর রয়েছে, গভীর রাতে একটা খবর এসেছে, খুব সুখবর। সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ইরানের একটা বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি হচ্ছে এবং খুবই আমরা যে বিভিন্ন ধরনের প্রতিবাদ টিকটকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে প্রতিবাদ সভাগুলো করি, আমাদের সকলেরই সেই প্রতিক্রিয়াটা এখন আমাদের দেশের উপরে পড়েছে, প্রভাবটা পড়েছে। অবশ্যই এটা দেশের জন্য একটা ভালো দিবে। ইরান সেই ভূমিকা রেখেছে, ইরান সবসময় বাংলাদেশের পাশে থাকবে। আর এদিকে জুকুঙ্গানে সালা ইরানের সাথে ইসরায়েল আর আমেরিকার রাডারের অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে, তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাদের যুদ্ধের সমীকরণ। আকাশ প্রতিরক্ষা সমন্বয় রাডারের তথ্যের উপর ভিত্তি করে পরিচালিত হয় প্যাট্রিয়ট বা অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। তৃতীয়ত, গোয়েন্দা নজরদারি। ইরানের সামরিক ঘাঁটি, বিমান চলাচল এবং ক্ষেপণাস্ত্র গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখত এই রাডারগুলো। অর্থাৎ রাডার। যাই হোক, ইসরায়েল যুদ্ধ বন্ধ করার জন্য খুবই আগ্রহী, কিন্তু যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে না ইরানের কথা হচ্ছে আমরা যুদ্ধ তখনই বন্ধ করব যখন তাদের অহংকারটা মাটির সাথে মিশিয়ে দিব। কারণ এরকমভাবে একের পর এক মুসলিম রাষ্ট্রগুলোর উপরে অন্যায় অত্যাচার শুরু করলে তারা যেন কখনো মাথা উঁচু করে আমাদের দিকে চোখ রাঙাতে না পারে, তখনই আমরা যুদ্ধ বন্ধ ভাবিয়া করিও কাজ। এইদিকে ট্রাম্পের অনেক বিলিয়ন ডলারের আমেরিকা যদি এরকম আরও 1 মাস চলে এরকম যুদ্ধ, আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। তো সকলেই চাচ্ছে যুদ্ধ বন্ধ হোক, কিন্তু ইরান চাচ্ছে না। দেখা যাক জুকুঙ্গানি ইনশাআল্লাহ